হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অঙ্কের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। পিএসসি মিসলেনিয়াস 2018 সালের অঙ্কে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেইগুলো আমি সলভ করব। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা। একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক এবং বালিকার সংখ্যা যদি 420 হয় তাহলে বালকের সংখ্যা কত? দেখো বলেছে বালক আর বালিকা। ওকে, দেখো বলেছে 75% বালক বলেছে 75%। যদি 100-র ভিতরে 75 বালক হয় তাহলে বালিকা কত? 100-র ভিতরে 75 বালক হলে বালিকা কত? 25%, তাই না? 100-র ভিতরে 75 বালক, বালিকা 25%। এরপর অঙ্কে কি বলেছে? বলেছে বালিকার সংখ্যা যদি 420 হয় তাহলে বালিকার সংখ্যা কত বলেছে? 420। বলেছে বালিকার সংখ্যা 420, তার মানে বালিকা 25, তাহলে 25 সমান 420। 25 সমান 420, তাহলে 25-এর সঙ্গে কত গুণ করলে 420 হয়? 25-এর সঙ্গে কত গুণ করলে 420 হয়? দেখো 16.8 গুণ করলে 420 হয়। 25-এর সাথে 16.8 গুণ করলে 420 হয়। ওকে, যদি না পারো এই 420-কে 25 দিয়ে ভাগ করে নেবে, দেখবে 16.8 হবে। তাহলে এর সাথেও 16.8 গুণ করব, এর সাথেও 16.8 গুণ করব, তাহলে কত হচ্ছে? গুণ করে দেখবে 5টা 40, 1260 হবে। ওকে, আমি আরেকবার বুঝিয়ে দিই। বলেছে বালকের সংখ্যা 75%। একটি বিদ্যালয়ে বালক যদি 75 হয় বালিকা কত হবে? 25। ওকে, 100-র ভিতরে 75 বালক হলে বালিকা 25, আর অঙ্কে বলেছে বালিকা হলো 420, তাহলে 25 সমান 420। 25-এর সাথে 16.8 গুণ করলে 420, আর তাহলে এর সঙ্গে 16.8 গুণ করেছি, এর সঙ্গে 16.8 গুণ করবো 1260। ওকে, এর পরের অঙ্কটা দেখো। বলেছে এ বি এর বেতনের থেকে 25% কম। এ আর বি, বলেছে এ বি এর থেকে, বি যদি 100 হয়, এ বলেছে 25% কম। 25% মানে 100 থেকে 25 বাদ দিলে কত হয়? 75 হলো। বি এর থেকে 25% কম এ, তাহলে এ 75 হয়ে গেল। কারাগরি করো, 5 20 100, 5 15 75, 5 3 15, 5 4 20। এরপর অঙ্কে বলেছে বি এর বেতন এর বেতনের থেকে কত বেশি? বি এর বেতন এর থেকে কত বেশি? এর 4 এর 3 কত বেশি? বি 1 বেশি। বি এর বেতন এর থেকে বলেছে, তাহলে এ কত? 3, এর থেকে কত বেশি? 1। এর থেকে বি কত বেশি? 1 বেশি। তাহলে এর থেকে, যার থেকে বলবে এর থেকে, তাহলে এ 3 আর কত বেশি? 1 বেশি। 1 বেশি গুণিত 100। ওকে, তাহলে কত হয়? 100/3, 100, 3 33 99, 1 1-এর 3%, 33 পূর্ণ 1-এর 3%। ওকে বন্ধুরা, আরেকটা কথা বলি, তোমরা তো আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না। ওকে, যদি আমার অঙ্ক ভালো লাগে, আমি যে সমস্ত অঙ্ক করাই, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আমি এই রকম ভিডিও যতদিন না মিসলেনিয়াস হচ্ছে আমি এই রকম ভিডিও দিয়ে যাব, এবং একদম সুপার ফাস্ট একদম চলবে, খুব দ্রুত গতিতে চলে আমি এই ক্লাসটা নেব।
হ্যাঁ, এবং প্রতিটা অঙ্ক শর্ট ট্রিকে সলভ করাবো। ওকে, 5G মেথডে করাবো, 5G মেথড। ওকে, এর পরের অঙ্কটা, এক বিক্রেতা একটি পণ্যের 20% লোকসানে বিক্রি করলো যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করে। এই অঙ্কটা আমি করিয়েছি। যদি সে 200 টাকা বেশি দামে বিক্রি করে, সূত্র আমি বলেছিলাম, বেশি যত বেশি বলবে, বেশি গুণিত 100, বেশি গুণিত 100, ঠিক আছে। আর যদি লাভ ক্ষতি হয়, যদি লাভ ক্ষতি, যদি লাভ আর ক্ষতি হয় কি হবে, যোগ। লাভ লাভ হলে, লাভ লাভ হলে কি হবে, বিয়োগ। দেখো, আবার ক্ষতি ক্ষতি হলে, যদি ক্ষতি ক্ষতি হয়, ঠিক আছে, বিয়োগ। ক্ষতি লাভ হলে যোগ। ওকে, তাহলে দেখো বলেছে 20% লোকসানে ক্ষতি আর 5% লাভ, মানে লাভ আর ক্ষতি হয়েছে, তাহলে লাভ আর ক্ষতি হলে কি হবে, যোগ হবে। তাহলে 20 আর 5 কি হবে, যোগ হবে। তাহলে এখানে কি হবে, দেখো বেশি, এখানে বেশিটা কত, বেশি হলো 200, তাহলে বেশির জায়গায় লেখো 200। ওকে, আর দেখো 20 আর 5 কী হবে, 25 হয়েছে। 4 25 100, 4 দুগুণে 8, 800। ওকে, মনে থাকবে, যত বেশি বলবে তত গুণিত 100, আর লাভ ক্ষতি যদি হয় যোগ, লাভ লাভ হলে বিয়োগ, ক্ষতি ক্ষতি হলে বিয়োগ, ক্ষতি লাভ হলে যোগ। এখানে দেখো 20% লোকসান ছিল আর 5% লাভ ছিল, মানে লাভ আর ক্ষতি ছিল, ওই জন্য কী হলো, 25 আর 20 আর 5 যোগ হলো। ওকে, এর পরের অঙ্কটা, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে। বলছে আমি যত টাকা দিয়ে কিনি তত দিয়েই বিক্রি করি, কিন্তু দেখো, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে, মানে বাটখারাটা বেঠিক করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে, তার লাভের শতকরা। সে যখন বিক্রি করছে, দেখো 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 দেখো, সে যখন বিক্রি করছে বলছে আমি 1 কেজি মানে 100 গ্রাম, 100 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম দিচ্ছি। যখন বিক্রি করছে বলছে আমি 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু ও রাখছে কত, দেখো কত রাখছে, দেখো 900 গ্রাম দেয়, তাহলে 100, ও রাখছে দেখো 900 গ্রাম। যখন বিক্রি করছে বলছে আমি 1000 দিচ্ছি, কিন্তু 1000 দিচ্ছে না, দিচ্ছে কত, 900 গ্রাম, 900 গ্রাম দিচ্ছে। যখন বিক্রি করছে 1000 দিচ্ছি বলছে, কিন্তু দিচ্ছে হলো 900 গ্রাম, তাহলে কত কম দিচ্ছে, দেখো 0 0 0 0। ওকে, কি বলেছে, তার লাভের শতকরা। তাহলে 9 টাকা যদি কিনে 10 টাকায় বিক্রি করে, কয় টাকা লাভ হয়, 1 টাকা। 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হয়, তাহলে লাভ আর লস হয় ক্রয় মূল্যের উপর। তাহলে 9 এর উপর লাভ কত হলো, 1, আর লাভই বের করতে বলেছে, গুণিত 100। তাহলে 100/9 মানে কত, 100/9 মানে কত, ভাগ করো, 100, 9 11 99। ওকে, 9 পূর্ণ 11 পূর্ণ 1-এর 9%। আর একবার বলি, একজন বিক্রেতা, হ্যাঁ, বলেছে আমি ক্রয় মূল্য দামেই দিই, সে দেয়, দেখো সে কি বলছে, 1 কেজি, সে যখন বিক্রি করছে বলছে আমি 1 কেজি দিচ্ছি, মানে 1 কেজি মানে কত, 1000 গ্রাম, কিন্তু সে দিচ্ছে কত, 900 গ্রাম। 900 গ্রাম, সে 100 গ্রাম বাঁচিয়ে রাখছে, তাহলে কাটাকাটি ছোটো করলাম, 0 0 0 0 কাটলাম, তাহলে 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভ আর লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত হচ্ছে, 9-এর উপর, 9 হলো ক্রয় মূল্য, এর উপর কত লাভ হচ্ছে, 1, 1 গুণিত 100, কাটাকাটি করে ভাগ করলে 11 পূর্ণ 1-এর 9%।
এর পরের অঙ্কটা দেখো, একটি ছাত্রকে 3 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছে। ভুলবশত সে 3 দ্বারা গুণ করেছে। 3 দিয়ে ভাগ করতে বলেছে, কিন্তু ও কি করেছে, 3 দিয়ে বলে ধরি সংখ্যাটি x, একে 3 দিয়ে গুণ করে দিয়েছে। ঠিক আছে, 3 দিয়ে গুণ করেছে। এরপর কত হয়ে গেছে, উত্তরটি হয়ে গেছে কত, 29.7। তাহলে x সমান কী হবে, 29.7, 9.9 হয়ে গেছে কত, 9.9। তাকে বলেছে 3 দিয়ে ভাগ করতে, 3 দিয়ে গুণ করে ফেলেছে। ঠিক আছে, 3 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছে, ভাগ করতে বলেছিল, ও গুণ করে দিয়েছে, আর তাহলে দাঁড়িয়েছে কত, 9.9। ওকে, এরপর বলেছে তাহলে সঠিক উত্তরটি কত, এটা হলো ভুল, তাহলে সঠিকটা কত, তাহলে 3 দিয়ে ভাগ করব, কারণ 3 দিয়ে ভাগ করতে বলেছিল। তাহলে 9.9কে 3 দিয়ে ভাগ করো, তাহলে সঠিকটা বেরিয়ে যাবে। এই অঙ্কটা ম্যাক্সিমাম ছাত্র 9.9 করে চলে এসেছে, কিন্তু অঙ্কটা ভুল হবে, কারণ তাকে x দিয়ে ভাগ করতে বলেছে, ও গুণ করেছে, গুণ করে এটা বেরিয়েছে। তাহলে যেটা ভুল বেরিয়েছে, ভুলটা হলো 9.9। তাহলে এই যে ভুল হয়েছে, তাহলে একে 9.9 হওয়ার কথা ছিল না, একে তার জন্য আমরা সঠিক করার জন্য কি করলাম, তাহলে 3 দিয়ে ভাগ করতে বলেছিল, 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সঠিক সংখ্যাটা বেরিয়ে গেল। ওকে, এর পরের অঙ্কটা দেখো, একটি চৌবাচ্চার 4-এর 5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। বলছে 4-এর 5 অংশ পূর্ণ হয় কয় মিনিটে, 1 মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ হয় কত মিনিটে, 1 গুণিত এটা উল্টে যাবে 5, 4। ওকে, বলেছে বাকি অংশ, তাহলে বাকি কি, তাহলে 1 থেকে বাকি কীভাবে বের করতে হয়, 1 থেকে 4-5 বিয়োগ করব। 1 থেকে 4-5 বিয়োগ করব। তোমরা কীভাবে বিয়োগ করো আমি দেখাচ্ছি। এখানে 5 বসাবে, তারপর কি করবে, 5 1কে 5, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 4 1কে 4, 1/5। এখানে 1/5 লিখবে, কিন্তু আমি ওইভাবে বিয়োগ করি না। দেখো আমি কীভাবে বিয়োগ করছি, দেখো 5 থেকে 4 বাদ গেলে কত থাকে, 5 থেকে 4 বাদ গেলে কত থাকে, 1 লেখো, নিচে 5, তাহলে সেটাই বেরোলো। আমি ওইভাবে বিয়োগ করব না, আমরা এখন 5G মেথডে করব, এখন 5Gর যুগ। ওকে, তাহলে 1 গুণিত 5-এর 4 গুণিত 1/5। ওকে, 1/4, কিন্তু দেখো এখানে বলেছে কত সময় লাগবে, অ্যান্সারগুলো দেওয়া আছে সেকেন্ডে, তাহলে 1-এর 4 এটা কি ছিল, মিনিট ছিল, একে সেকেন্ড করতে হবে, মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে একে 60 দিয়ে গুণ করো, কত হয়, 4 15 60, তাহলে 15 সেকেন্ড। ওকে, এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, x একটি কাজ 20 দিনে, x করে 20 দিনে, বেশ, y করে 12 দিনে, x করে 20 দিনে, y করে 12 দিনে। এবার টোটাল ওয়ার্কটা বার করতে গেলে কীভাবে করতে হয়, এই দুটো লসাগু করতে হয়, 12 আর 20 তোমরা কি করবে, লসাগু করবে, কিন্তু আমি এখানে লসাগু করব না। দেখো 12 এবং 20 দিয়ে এমন একটা সংখ্যা লেখো, 12 এবং 20 দিয়ে ভাগ যায়। আমি এখন এটা লসাগু বের করব, কত হবে, অত টাইম নেই। 12
আর 20, 12 আর 20 দিয়ে কাটাকাটি যায় এমন সংখ্যা এখানে লেখো। আমি যদি 60 লিখি, 20 দিয়ে 60কেও যায়, 12 দিয়েও যায়, যায় কি যায় না? যায়। লসাগুও দেখতে পারো, 20 পাঁচে 60, 12 পাঁচে 20, 3 60, 5 12 60। তাহলে এক্স একদিনে করে কত? 3 অংশ, ওয়াই একদিনে করে 5 অংশ। এরপর বলেছে ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো। ওয়াই করে, তাহলে ওয়াই একদিনে করে 5 অংশ, তাহলে 9 দিন কাজ করেছে। তাহলে 9 দিনে কত করেছে? 45। বলেছে ওয়াই কাজটি 9 দিনে করেছে, তাহলে ওয়াই একদিনে করে 5, 9 দিনে কত করবে? 45। তাহলে এখন কত কাজ বাকি আছে? বাকি 60 থেকে 45 বাদ দাও, কত থাকে? 15। তাহলে বাকি আছে কত কাজ? 15। বলছে এই বাকি কাজ এক্স কত দিনে করবে? এক্স একদিনে করে কত? 3 অংশ, তাহলে 3 দিয়ে ভাগ করো, 3 5 15, 5 দিনে। একদম 5G মেথড। তারপরেরটা, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কত সময় নেয়? আমি এই অঙ্কটা তো 2 3 4 ভাবে করতে পারি, আমি 2 ভাবে দেখিয়ে দিই। দেখো, বলেছে 12 জন শ্রমিক করে 4 ঘন্টায়, 12 জন শ্রমিক করে 4 ঘন্টায়। তাহলে একজন শ্রমিক, 12 জন শ্রমিক যে কাজটি 4 ঘন্টায় করে, সেই কাজটি 1 ঘন্টায়, যদি 1 ঘন্টায় করতে, হ্যাঁ, 12 জন শ্রমিক যেই কাজটা 4 দিনে করে, একজন শ্রমিক সেই কাজটা করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বেশি দিন। তাহলে 12 গুণিত 4। ওকে। আর বলেছে 15 জন শ্রমিক, 15 জন শ্রমিক কম লাগবে। 3 4 12, 3 5 15, 4 4 16, 16/5। অ্যান্সার কি রয়েছে? অ্যান্সার রয়েছে 3। আচ্ছা, একে ভাগ করো 16, 5 3 15, 5 রেখে 6, তাহলে 3 ঘন্টা আর 1/5, 1/5। তাহলে একে মিনিট করো, 60 দিয়ে গুণ করো, 5 12 60 হয়েছে। তাহলে 3 ঘন্টা, অ্যান্সার কত হচ্ছে? 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট। ওকে। তাহলে এটা কি ছিল? শ্রমিক, আর এটা ছিল সময়। ওকে। আরেকবার বলে দিই, 12 জন লোক একটি কাজ করে 4 ঘন্টায়। 12 জন লোক একটি কাজ করে 4 ঘন্টায়। একজন লোক, 12 জন লোক যেই কাজটি করতে 4 ঘন্টা সময় নেয়, একজন লোক সেই কাজটি করতে বেশি সময় লাগবে, ওই জন্য 12 গুণিত 4 করলাম। ওকে। এরপর 15 জন শ্রমিক সেই কাজটি করতে কম সময় লাগবে, ওই জন্য 15টা নিচে লিখলাম। কাটাকাটি করে বেরোলো 16/5। কিন্তু এখানে অ্যান্সারে রয়েছে ঘন্টা মিনিট করে, 2 ঘন্টা 40, 3 ঘন্টা 12, 3 ঘন্টা 24, 3 ঘন্টা 30। তাহলে আমরা কি করলাম? 3 ঘন্টা বেরোলো, মানে 3 পূর্ণ 1 5, মানে 3 ঘন্টা 1 5কে 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে গেল, মানে 3 ঘন্টা 12 মিনিট। এই অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো। একটা সূত্র আছে, M1 D1 T1, M2 D2 T2। M1 ম্যান কত? ম্যান হলো 12। ওকে। আর কত ঘন্টা টাইম কত? টাইম হলো 4। ডিটা ডেটা নাই, ডে বাদ দাও। আবার M2 কয়জন? 15 জন, 15 জন। D2 নাই, ঠিক আছে। আর টাইম কত? টাইমটা বের করতে বলেছে, তাহলে টাইম এখানে টি দিলাম। তাহলে T2 সমান কি হবে? 12 গুণিত 4/15। 3 4 12, 3 5 15, তাহলে 16/।
5, 16/5 মানে কি 3 ঘন্টা 12 মিনিট। ওকে বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তাই না? ওকে দেখো এর পরের অঙ্কটা বলেছে একজন মালি 1, 7, 9, 5, 6টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে হয়েছে। দেখো এই টাইপের অঙ্ক যখনই থাকবে তখন কি করে বলো তো, বলে দিচ্ছি। লেখো 1, 7, 9, 5, 6 বর্গমূল করবে ভাগ প্রক্রিয়ায়। কীরকমভাবে দেখো, ছোটোবেলা আমরা করেছি, দুটো সংখ্যা নেবে, দুটো দুটো একটা, দুটো দুটো একটা, এটা 1 রয়েছে মানে প্রথম সংখ্যা নেব। এমন সংখ্যা নাও যেন সেই সংখ্যা 2 বার গুণ করে যেন 1-এর বেশি না হয়। তাহলে আমি যদি নিই 1 আর 1, 1 1কে 1 হলো। এরপর দেখো দুটো সংখ্যার উপর বার চিহ্ন আছে, এই দুটো সংখ্যা বসিয়ে দাও। 1-এর ডবল কত, এর ডবল বসাও এখানটা, 1-এর ডবল কত 2, 1-এর ডবল এখানে বসাও 2 হলো। এরপর দেখো এখানে এমন সংখ্যা নাও সেই সংখ্যা এখানে নেবে, এখানে এমন সংখ্যা একটা নাও সেই সংখ্যা এখানেও নেবে, নিয়ে এখানে যে দুটো সংখ্যা হবে তার সাথে এটা গুণ করে যদি এই 79-র বেশি না হয়। ওকে আমি যদি এখানে দেখো যদি 4 নিই, 4 এখানে 4, তাহলে 4 4 16, 4 2 8 9, বেশি হয়ে যাচ্ছে, 4 24 96, 79-র বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 হবে না। তাহলে কি নেব দেখি, 3 দিয়ে দেখি, এখানে 3 যদি নিই এখানেও 3 নেব, তাহলে 3 3 9, 3 2 6, তাহলে কত হয় 9 9 মিলে গেল 0, আর 6-এর 1-এ 6 কয় 7, 1-এ 7 হয়েছে হলো। এর 5 6 আবার দাগ দাও, এই যে 13 নিয়েছো এর আবার ডবল নাও, 13-র ডবল কত 26। এরপর এখানে এমন সংখ্যা নাও সেই সংখ্যা এখানে নাও, তারপর কি করো এই দুটো এটা মিলে যাবে দেখবে, এমন সংখ্যা এখানে নাও সেই সংখ্যা এখানে নেবে, নিয়ে গুণ করবে যেন এর বেশি না হয়, হ্যাঁ, বা মিলে যায়। ঠিক আছে, আমি যদি এখানে 4 নিই, এখানেও যদি 4 নিই, 4 4 16, 4 6 24 25, 4 2 8 9 10, কত হচ্ছে 134, এটাই অ্যান্সার। ওকে দেখো এরপরের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। তার যদি বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। দেখো বলেছে 1/3 অংশ 7% হারে, দেখো এখানে দেখো 3 রয়েছে আর 4 রয়েছে, এই 1/3 আর 1/4 এই দুটো লসাগু করো, 3 আর 4 লসাগু কত 12, এই যে 12, ঠিক আছে 12 ধরবে, লসাগু কত হলো 12। দেখবে কিভাবে পড়ছি, 3 আর 4-এর লসাগু হলো 12। এরপর দেখো এইখানে এমন সংখ্যা এখানে বসাও, এমন একটা সংখ্যা এখানে দুটো বসাও, হ্যাঁ দুটো বা একটা বসালে কি অসুবিধা হয় বলছি, এখানে দুটোই বসাতে হবে। এমন সংখ্যা বসাও যাতে 3 দিয়েও কাটাকাটি যায়, 4 দিয়েও কাটাকাটি যায়। ওকে
দেখো আমি এখানে 1200 করলাম, তোমরা বলতে পারো যে আপনি 120 কেন করলেন না, সেটাও দেখাবো কেন 120 আমি করি নাই। 1200 করলাম ধরি, তাহলে এই যে মূলধন, এই 1200 টাকা ধরলাম মূলধন, এটা হলো মূলধন, মূলধনটা হলো 1200। ওকে, এরপর বলেছে এই মূলধনে 1200-র 1/3 অংশ, তাহলে 1200-র 1/3, 1200-র 1/3 কত হয় 400, 1200-র 1/3 400, এবং বার্ষিক 7% হারে, এটা কত পার্সেন্ট হারে 7%, মানে 7/100, 4×7 = 28। ওকে ওকে, যদি এখানে 120 করতাম কি অসুবিধা হতো, দেখো যদি 120 করতাম না, 120 গুণিত 1/3, কাটাকাটি তো চলে যাবে, বেশ দেখছি 40 গুণিত, হ্যাঁ এর 7%, মানে 7/100, দেখো 407 100 কি চলে আসছে এখানে, 100-তে 407-কে ভাগ করলে দশমিক চলে আসবে, অঙ্কটা করতে তখন আমাদের কি হবে, অসুবিধা হবে, এই জন্য আমরা এখানে 1200 লিখেছি, বুঝলে হলো। এরপর বলেছে 1/4 অংশ মূলধনের, আবার 1200 এর 1/4 অংশ, মানে কত হয় 4×3 = 12, 300, 300 এর কত পার্সেন্ট, 8%, 8/100, 3×8 = 24 হলো। এরপর বলেছে বাকি অংশ বার্ষিক 10%, বাকি অংশ, টোটাল টাকা কত, টোটাল হলো 1200, টোটাল হলো 1200, মূলধন ধরেছি 1200, আর এর মধ্যে কত টাকা আছে 400 আর 300, 400 আর 300 কত হয় 700, 1200-র ভিতরে আমরা বলছি বাকি অংশ, তাহলে 1200 থেকে এই 700 বাদ দিলে বাকি বেরিয়ে যাবে, বাকি থাকে কত 500, বাকি কত 500, এই 500-র 10%, 500-র 10%, মানে 10/100, 0000 কত হয় 50। ওকে, এরপর বলেছে দেখো অঙ্কে, যদি তার বার্ষিক আয় 561 টাকা, তাহলে এই কটা যোগ করো, 28, 24, 50 যোগ করলে কত হয়, যোগ করলে কত হচ্ছে 8×4 = 12, 2 2 7 8 9 10, 102 কত হচ্ছে 102, যোগ করে হচ্ছে 102, কিন্তু না এরা বলছে 102 না, এরা বলছে 561, তাহলে 102 সমান 561, 102 সমান 561 হয়েছে, তাহলে 1 সমান কত হবে 561/102 হয়েছে। আর কি বলেছে, বলেছে তাহলে তার মূলধন কত ছিল, তাহলে মূলধন কত 1200, তাহলে 1200 সমান কত, 1200 সমান তাহলে 561 গুণিত 1200 বাই কত 102, কারারি করো, 5 2 10, 2 দিয়ে করো, 2 5 10, 2 1 2, ওকে 2 2 4, 2 8 16, 2 2 4, 2 2 4, 2 8 16, যাচ্ছে না, এটা যাচ্ছে না, 561 বসাও, ওকে 2 5 10, 2 1 2, 2 6 12 00, ওকে। এরপর দেখো 51, 51কে দিয়ে এটা যাচ্ছে, দেখো 3 1 3, 3 3 2 5, 3 8 24, দেখো 3 17 51, 3 17 51, ওকে। আর এটা 3 1 3, 3 8 24, 3 1 3, 3 8 24, 3 7 21, 3 1 3, 3 8 2 5, 26, 3 8 24, 3 7 21, বেশ 17 দিয়ে দেখো 17 কে 17, 18 থেকে 17 বাদ দিলে 1 থেকে 17 কে 17, 11, 11 আর 600 কত হয় 6600, তাহলে অ্যান্সার কত 6600, অ্যান্সার হলো
6600। ওকে, এরপরের অঙ্কটা বলেছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? বাপরে অঙ্ক, ভয় দেখানোর মতন। কি বলেছে, একটা হলো হাওড়া থেকে কোথায় যায়? বর্ধমান থেকে হাওড়া, বর্ধমান থেকে হাওড়া, এর গতিবেগ কত? 6 ঘন্টা। 6 কিমি পার আওয়ার হলো। আরেকটা ট্রেন এই হাওড়া থেকে আসছে, হাওড়া থেকে বর্ধমান, এর গতিবেগ কত? 4 কিমি পার আওয়ার। ওকে, বলেছে কখন তারা মিলিত হবে? তাহলে এই টাইপের অঙ্ক এক্স ফেক্স দিয়ে অনেক ভাবে করে মানুষে, আমি কিচ্ছু করাবো না। দেখো এই টোটাল ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স জানবো তারপর তো মিলিত হবে। এই ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হয় জানো? এই 4 আর 6 লসাগু করে দেবে, বা 4 আর 6 গুণ করে দেবে। 4 আর 6 গুণ করবে, 4 6 কত হয়? 24। টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল। এটা হলো এই বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব, 24 কিমি। ওকে, এরপর দেখো কি বের করতে বলেছে, কখন তারা একসঙ্গে মিলিত হবে? টাইম। টাইম সমান কি হয়? ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে ডিস্টেন্স কত হলো? 24। হ্যাঁ, আর যখন এ এইদিকে যাচ্ছে, মানে একজন এইদিকে যাচ্ছে আর একজন এইদিকে আসছে, তখন কি হয়? এই স্পিড গুলো যোগ হয়। আর গতিবেগের 6 এর 4, এই দুটো যোগ হবে, 6 আর 4 যোগ করে 10 হয়। ঠিক আছে, 10 থেকে ভাগ করো, 2 5 10, 2 12 24, 12/5, 5 2 10, 2 2 এর 5, মানে 2 পূর্ণ 2 এর 5, মানে 2 ঘন্টা 2 এর 5। অ্যান্সার দেখো কি আছে। আচ্ছা, কখন মিলিত হবে? তাহলে 2 ঘন্টা 2 এর 5, মানে 2 ঘন্টা 2 এর 5, 5 থেকে মিনিট করো, 60 দিয়ে গুণ করো, 5 12 60, মানে 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট, মানে 7টায় যদি ছাড়ে, 7টায় যদি দুটো স্টেশন থেকে পরস্পরে অভিমুখে যাত্রা করে 7টার সময়, তাহলে কখন মিলিত হবে? 2 ঘন্টা 24 মিনিট পর, যোগ 2 ঘন্টা 24 মিনিট, কত হলো? 9 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, মানে 9টা 24-এ তার মিলিত হবে। 9টা দিয়ে দাও, তাই দাও, 9টা 24। ওকে, মানে 2 ঘন্টা 24 মিনিট পর, মানে 7টায় যদি ছাড়ে, 7টা 8টা 9টা, 9টা 24 AM এ মিলিত হবে। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক এইভাবে করবে। যখনই বলবে যে এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, তখনই কি করবে? এই দুটো সংখ্যাকে কি করবে? মোট কত দূরত্ব, এদের মধ্যে দূরত্ব কত সেটা বের করতে গেলে এদের দুটো গুণ করে দেবে। ওকে, বা লসাগু বের করে নেবে। ওকে, তারপরে আমরা জানি টাইম বের করতে বলেছে, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 24, আর একে অপরের দিকে যদি যায় তাহলে যোগ হয়, স্পিডগুলো যোগ করে বসালাম, 10 কাটাকাটি করে 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 2 এর 5, মানে 2 ঘন্টা 24 মিনিট, মানে 7টায় যদি ছাড়ে 2 ঘন্টা 24 মিনিট পর মিলিত হবে, মানে 9টা 24 মিনিটে মিলিত হবে সকাল। এর পরে অঙ্কটা দেখো, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত?
এই অঙ্কটা করতে গেলে অনেকে এই অঙ্কটা ইউটিউবে অনেকে এক্স ফেক্স ধরে করেছে, কিন্তু আমি এখানে এক্স ফেক্স ধরে কিছুই পাবো না। যখন বলবে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত, তখন দেখে সূত্র দেখো 20%, মানে 20/100 লিখবে। 20% মানে 20/100, আর 50 টাকায় 1 ডজন পায়। 50 উপরে লিখবে, একটা নিচে লিখবে, 0 0 0 0 10। ওকে, এটা হলো হ্রাস মূল্য, প্রতি হ্রাস মূল্য সূত্র। আর যদি এটা বলতো যদি প্রকৃত মূল্য কত, প্রকৃত মূল্য যদি বের করতে বলতো, তাহলে সূত্রটা জানো কি? তখন কি বললাম, 20% হ্রাস মানে 20/80 করতে হতো, 20/80 গুণিত 50/1। কিন্তু আমাকে হ্রাস মূল্য বের করতে বলেছে, ওই জন্যে এটা বিয়োগ করতে হবে না। দুটোই আমি দেখিয়ে দিলাম। বলেছে 15370 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? কিচ্ছু না, অঙ্কটা দেখো, 15370, 15370 এর ভাগ প্রক্রিয়া বর্গমূল করবে। দেখালাম তখন দুটো দুটো, এখানে একটা, দুটো দুটো পরে একটা নেবে। তাহলে দেখো এখানে 1 রয়েছে, 1 দাও, 1 1 কে 1, 5 3 বসাও, 5 আর 3। 1 এর ডবল নাও, 1 এর ডবল কত? 2। 1 এর ডবল কত? 2 হলো, 1 এর ডবল বসালাম 2। এরপর দেখো এখানে এমন সংখ্যা নাও, এখানেও সেই সংখ্যা নিতে হবে, এখানে যেই সংখ্যা নেবে এখানেও সেই সংখ্যা নিতে হবে। নেওয়ার পর এই দুটোর সাথে সেই সংখ্যা গুণ করবে, গুণ করে জানি 53 বেশি না হয়, হয় মিলে যায় না হলে কম হয়। ঠিক আছে, আমি যদি এখানে 2 নিই, এখানে 2, এখানে 2, 22 2 এ 44। 3 যদি নিতাম 3 3 মানে কত? 3 থেকে 9, 3 থেকে 6, 69 হয়ে যেত, বেশি হয়ে যেত। 4 আর কয় 13, 9 13, 9 7 0। এরপর দেখো এই 12 ডবল নাও, 12 ডবল কত? 24, 12 ডবল কত? 24। এরপর দেখো এখানে এমন সংখ্যা নাও, এখানে সেই সংখ্যা নেবে, গুণ করে যেন মিলে যায় বা যেন কম হয়। দেখো আমি এখানে 4 নিলাম, এখানে 4 নিলাম, 4 4 16, 4 4 16 17, 4 4 2 8 9, 976। কিন্তু এখানে তো মিললো না, মেলেনি, ঠিক আছে, কিন্তু বলেছে কোন সংখ্যাটি, দেখো এখানে বলেছে কোন সংখ্যাটি যোগ করলে। তাহলে আমি যদি এখানে সংখ্যাটি কত বসাই, এই শূন্যর জায়গায় এখানে কত বসাই, এখানে 6 রয়েছে, তাহলে এখানে যদি 6 বসিয়ে দিই তাহলে মিলছে কি মিলছে না? তাহলে ওই সংখ্যাটি কত? 6। ওই সংখ্যাটি কত? 6। এখানে কোন সংখ্যা বসালে এই যে 9 7 মিলে গেল, এবার 6টা এখানে রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 0 ছিল, তাহলে এই 0 জায়গায় বলেছে এখানে কত, কোন সংখ্যা, এখানে যে অপশনগুলো দিয়েছে বলছে এইখানটায় কোন সংখ্যা বসাতে হবে, 4 6 8 9, কোন সংখ্যা বসাতে হবে। তাহলে বুঝে নিলাম যে এখানে বসাতে হবে কোনটা? 6। 6 যদি এখানে 976 রয়েছে, এখানে যদি 6 বসিয়ে দিই তাহলে মিলে যাচ্ছে, 124 মিলে গেল। দেখো 6 যদি বসাই মিলে যাচ্ছে, তাহলে 6 হলো অ্যান্সার। কোন সংখ্যাটি যোগ করলে? 6 যোগ করলে। এরপরের অঙ্কটা বলেছে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার প্লাস ডট 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 যোগ 10 স্কোয়ার, ওকে, সমান সমান 3 8 5। ওকে, তারপর এটা দিয়েছে 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার যোগ 20 স্কোয়ার। বুঝে কত? অঙ্কটা দেখে সবাই ছেড়ে দেবে, আর সবাই 1 মিনিটে করাবো, 1 মিনিট। দেখো এই লাইনটা দেখো, লাস্টে কত আছে? 385, সমান সমান দিয়ে 385, 385 দেখো, আর কিচ্ছু করতে হবে না। এখানে যেই সংখ্যা থাকবে, এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা এখানে বসাবে। 2 এর স্কোয়ার মানে কত? 4,
গুণ করো, 4 5 20, 4 32 33 34, 34, 4 3 12, 13 14 15, 40 आंसर হলো 1 মিনিটে। এরপরের অঙ্কটা দেখো, বলছে x অনুপাত y, মানে x বাই y, বলছে 2/1, মানে x এর মান 2, y এর মান 1। কি বের করতে বলেছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার অনুপাত x স্কয়ার প্লাস y স্কয়ার, ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে x মানে কত? x মানে 2, 2 এর স্কয়ার মানে কত? 4, আর y মানে 1, 1 এর স্কয়ার মানে 1, অনুপাত x এর মান কত? x 2, 2 এর স্কয়ার মানে 4, y স্কয়ার মানে 1, 1 এর স্কয়ার মানে 1, কত হয়? 3:4, 5, 3:5। ওকে, আবার দেখো এই দিয়েছে, মানে পরীক্ষাতে পড়ে এই অঙ্কটা, এই 20 এটা দিয়েছি তো, যোগ। ওকে, এইরকম কোশ্চেন থাকলে এমন দুটো সংখ্যা নেবে, সেই দুটো সংখ্যা গুণ করলে এই 20 হবে। এমন দুটো সংখ্যা নেবে, গুণ যদি করো 20 হবে, আর বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে দেখো 5 আর 4 এদের গুণ করলে কত হচ্ছে? 20 হচ্ছে, আর 5 থেকে 4 বাদ গেলে কত থাকে? 1। দেখো যোগ যদি থাকে অ্যান্সার হবে 5, আর যদি বিয়োগ থাকতো, বিয়োগ, তাহলে অ্যান্সার কত হবে? 4। যোগ থাকলে 5, বিয়োগ থাকলে 4। ওকে, বিয়োগ থাকলে 4। দেখো যোগ থাকলে 5, বিয়োগ থাকলে 4। এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে।